আমরা মাঝে মাঝে শুনতে পাই যে অজের মজলিসে কোনো অমুসলিম ভদ্রলোক তিনি এসে ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছেন, কিন্তু এই ভৌগোলিক দিক দিয়ে লক্ষ্য করলে আমরা ওই আশাটা ভারতবর্ষে করতে পারি না। আগে পারি না। ভারতবর্ষে একজনকে যদি কনভার্ট হতে হয় তাহলে আগে তাকে কোর্টের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাফিডেভিট করিয়ে আসতে হয়, তাহলে তাকে আমরা ইসলাম ধর্মে দীক্ষিত করতে পারি। কিন্তু যদি কেউ কোর্টে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে অ্যাফিডেভিট না করায় আর আমরা যদি তাকে ইসলামে দীক্ষিত করি, আইনের চোখে অপরাধ। কিন্তু বাংলাদেশে এই অপরাধটা নাই। কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্মকে গ্রহণ করে আর কেউ যদি তাকে সহজে ইসলাম ধর্মে দীক্ষিত করে, তো বাংলাদেশ সরকারের চোখে সেটা দোষের নয়, তার জন্য কোর্টের দ্বারস্থ হওয়া লাগে না। কথা বুঝতে পারা যাচ্ছে? জি। ফলে ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশের ধর্মীয় ব্যবস্থাপনা আর আমার দেশের ধর্মীয় প্রচারের ব্যবস্থাপনা দুটো আলাদা। আমি আমার ধর্মের কথা বলতে পারি, কিন্তু ভিন ধর্মে আঘাত করার অধিকার আমার নাই। আমার ধর্মের কথা আমি ভারতে বলতে পারি, কিন্তু ভিন ধর্মের সমালোচনা করার অধিকার আমার দেশে নাই। আমি আমার ধর্মীয় লোকদেরকে প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু ভিন ধর্ম থেকে আমার ধর্মে মানুষ টানার জন্য কোনো প্রসেসিং আমি প্রকাশ্য নিতে পারি না। সুতরাং এই জন্য আমি বলেছি যে এই যে সুন্দর আয়োজন, এই আয়োজনটার মূল শ্রোতা তো ইমানদার মুসলমান ভাইয়েরা মায়েরা এরাই। সুতরাং আমাদের বিষয়বস্তুই হলো ইমানদার মুসলমানদেরকে আরো শুদ্ধ, সঠিক, বিশুদ্ধ মুসলমান বানানোর চেষ্টা করা। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ বললেন যে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা ঈমানের উপরে স্থির থাকো। এমনটা হয়েও না যে তুমি ঈমান এনেছো অথচ ঈমানি নীতি নৈতিকতার উপরে তুমি স্থির আবদ্ধ নও, সেক্ষেত্রে তোমার ঈমান আনা সার্থক হবে না। কারণ ভাই, ঈমান এমন একটা সম্পদ, এটাকে একদিনের জন্য কি এক ঘন্টার জন্য আনলাম, দায়িত্ব শোধ হয়ে গেল, ব্যাপারটা এমন নয় বাবু। একদিন ঈমান আনলাম আর ঈমান আনবার পরে সেটির উপরে বহাল থাকলাম না, সেটিকে আমি ধরে রাখতে পারলাম না, জনসমাজে আমি মোমেন মুসলমান বলে পরিচিত হব, কিন্তু আল্লাহ পাকের কাছে নয়। আল্লাহ পাকের কাছে আমাকে মোমেন মুসলমান হিসাবে পরিচয় দিতে গেলে আমার তাম জীবনটা ঈমানি চরিত্র, ঈমানি আদর্শ, ঈমানি কর্মকাণ্ড আমাকে ধরে রাখতে হবে। ঈমান বিরোধী যে কাজগুলো, ইসলাম বিরোধী যে আচরণগুলো, সেগুলোকে আমাকে পরিহার করে চলতে হবে। এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই জাতীয় মজলিসগুলির প্রয়োজন। কথা বুঝে আসছে? আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব, তিনি মসজিদে জুমার দিনে কিছু বয়ান করেন, তো সে বয়ান যারা নামাজ পড়তে যান তাদের উপকারে আসে, কিন্তু যারা নামাজ পড়তে যান না সে বয়ান তাদের কানে পৌঁছায়ও না, তাদের উপকারেরও রাস্তা নাই। কিন্তু সমাজে এই মাইকিং করে যে ওয়াজ নসিহতগুলো করানো হয়, এমন একটা সিচুয়েশন যেখানে নামাজি বেনামাজি, সামাজিক অসামাজিক, দিনদার কিংবা ধর্মহারা যেই হোক, সবের কানে আওয়াজ পৌঁছে যায়, ঠিক নয় কি? এবারে কে সেটাকে মেনে নিয়ে কাজে লাগাবে আর কে মানবে না, কাজে লাগাবে না, ব্যাপারটা সিদ্ধান্তটা তার নিজস্ব, ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে ইসলাম একটা
একটা পার্সোনাল রিলিজিয়ান, এটা একটা ব্যক্তিগত ধর্ম। আব্বা পালন করলে ছেলে মেয়েদের দায়িত্ব এড়িয়ে যাবে না। স্বামী যদি ধর্ম পালন করে স্ত্রী ধর্ম পালন হয়ে যাবে না। স্ত্রী যদি ধার্মিকা হয় স্বামীর সেই অভাব পূরণ হবে না, বরং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে নিজের ধর্ম আচরণ নিজেকেই করা লাগবে। কথা ঠিক না ভুল? এই জন্য প্রিয় নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান সঞ্চয় করা ফরজ। এই প্রয়োজন মতো মানে কি? প্রথমত একজন ইমানদারকে ইমান কিসে নষ্ট এই জ্ঞানটা তাকে জোগাড় করতে হবে। এই কথায় মনোযোগ আছে আপনাদের? কি বলেছি? ইমান কিসে নষ্ট হয় এই জ্ঞানটা জোগাড় করতে হবে, তাহলে তিনি তার ইমানটাকে রক্ষা করতে পারবেন। কথা বলেন না ভাই? গাছ লাগানো পরিবেশ রক্ষা করার জন্য যেমন জরুরি, তেমন গাছটাকে ছাগল গরুতে খেয়ে নষ্ট না করে তার ঘেরা বেড়াটাও প্রয়োজন। তা না হলে আমি হরদম গাছ লাগিয়ে গেলাম আর আমার লাগানো গাছগুলি ছাগল গরুতে মুড়িয়ে দিল, তাহলে আমার গাছ লাগানোর লাভ কি হলো? কোনো লাভ নাই। সুতরাং ইমান যেমন আনতে হবে, ইমানটাকে রক্ষা করার জন্য আমাকে সতর্ক এবং সাবধানও থাকতে হবে। কারণ ওই গাছের জন্য ছাগল গরু যেমন একটা শত্রু, তেমন আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য। কথা ঠিক না ভুল? এই ইমান রক্ষার জ্ঞান প্রত্যেকটা মানুষের জন্য জোগাড় করা ফরজ। ওখানে কারো ছাড় নেই, কারো ছাড় নেই। আমি যদি এইটারই একটু ব্যাখ্যা দিই অনেকের উপকার হবে। সংক্ষিপ্ত কথায় বুঝুন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন যে এমন একটা জমানা আসবে মানুষের কাছ থেকে ঈমান চলে যাবে, ওহুম লা ইয়াশউরুন, অথচ তারা জানতেও পারবে না। সে নিজেকে জানবে আমি ইমানদার, সে নিজেকে জানবে আমি ধার্মিক, সে নিজেকে জানবে আমি নামাজি, কিন্তু তার ভিতরে ঈমান নেই, এই খবরটা তার কাছে নাই। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। প্রচুর পরিমাণে মানুষ যারা নিজেরা মনে করে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, অথচ তারা মুশরিক। বাংলাটাকে আবার বুঝুন, তবে পরের কথাগুলো মেলাতে পারবেন। আল্লাহ বললেন যে মানুষের মধ্যকার অধিকাংশ মানুষ, আমি যেটা প্রচুর শব্দ বলেছি, তো আল্লাহ বলেছেন মানুষের মধ্যকার অধিকাংশ মানুষ তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, অথচ তারা মুশরিক। তারা মুশরিক। আচ্ছা বলেন তো, ঈমানদারের ঠিকানা জান্নাত আর মুশরিকের ঠিকানা জাহান্নাম। ঈমানদারের ঠিকানা জান্নাত আর মুশরিকের শেষ ঠিকানা জাহান্নাম। এখন ঈমানের বিশ্বাস রেখে যদি হয়ে পড়ি মুশরিক, সেটি কি আমাদের জন্য বিপজ্জনক নয়? হ্যাঁ না বলেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, গীত করে আমাদেরকে বললেন তুমি ইমানদার বলে নিজেকে মনে করছো, অথচ তুমি জানো না তোমার কোনো দোষে তুমি শিরক করে বসেছো। বাইরে তুমি ইমানদার, কিন্তু ভিতরে বিরাজ করছে শিরক তথা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন। ভাই, আমি দুটো দিক আপনাকে একটু বোঝাই। শান্ত নীরব পরিবেশ, হুড়াট্টা যা আছে ওই দিকে আছে, এখানটায় তো নেই। মনোযোগের সঙ্গে কথা বুঝুন। নাম্বার ওয়ান, ঈমান আমি এনেছি, এই ঈমানটাকে আমায় রক্ষা করতে হবে। রক্ষা কি থেকে করব? নাম্বার ওয়ান, আমার বিশ্বাসটাকে ঠিক রাখতে হবে। কিরকম? আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, তিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক,
রোজগারের মালিক, তিনি আমাকে সম্মান দেওয়ার মালিক, অপমান করার মালিক, রোগ দেওয়ার মালিক, রোগ মুক্ত করার মালিক, তিনি আমাকে ধনী ধনাঢ্য বানানোর মালিক, দরিদ্র বানানোর মালিক, সব কিছুর একছত্র অধিপতি হলেন, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। এখন যদি কারোর ভিতরে মনে হয়, খেয়াল দিয়ে শুনুন, যে কেউ আমার জীবন বাঁচাতে পারে, কিংবা ওরা আমার মেরে দিতে পারে, কিংবা আমার রোগ ডাক্তারখানায় ডাক্তারবাবুর ট্রিটমেন্টে সেরেছে, কেউ যদি মনে করে যে আমি এই অন্যায় পথটা ধরলে আমার রোজগারটা বাড়বে, কেউ যদি মনে করে আমি অন্যায় হলো ওই কাজটা করলে আমার সম্মানটা বাড়বে, কেউ যদি মনে করে আমি এই নেকির কাজটা করতে গেলে আমি অপমানিত আর লাঞ্ছিত হব, প্রিয় ভাই আমার, এই জাতীয় বিশ্বাসগুলি কখনো তো ইমানদারের বিশ্বাস নয়। ঠিক কিনা বলেন? অথচ আমি ইমানদার, কিন্তু আমাদের ভিতরে এই জাতীয় ভ্রান্ত বিশ্বাস অনেক ইমানদার ভাইদের মায়েদের ভিতরে কাজ করছে। করে না? করে না? কথা বলেন। জি, কেউ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, হয়তো কেউ বলে ফেললাম যে যদি ওইখানে না যেত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আচ্ছা, এই কথাটা কি ইমানের পক্ষের কথা? কোনোদিন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বুজুর্গ এই জন্য ওলামারা বলেছেন যে মানুষের ঈমান নষ্ট হতে পারে বিশ্বাসের দোষে, আবার কারোর ঈমান নষ্ট হয়ে যায় কর্মদোষে। আমি ঈমানদার মুসলমান, কিন্তু আমার কর্ম, যারা এক আল্লাহয় বিশ্বাসী না তাদের কর্মের মতো, তাদের কর্মের কথা বুঝতে পারেনি? আমি এক আল্লাহয় বিশ্বাসী, কিন্তু আমার কর্ম যারা এক আল্লাহয় বিশ্বাসী না তাদের কর্মের মতো আমার কর্ম। ফর এক্সাম্পল, কোন ইমানদার প্রতিমা বিসর্জন করতে গেল, কথা বলেন, কোন ইমানদার তিনি পুজো পার্বণের দায়িত্ব নিয়ে চাঁদা পাটি তুলে পুজো করতে গেল, কোন ইমানদার মনে ভাবুন তিনি প্রতিমার নামে উৎসর্গিত প্রসাদ ভোগ করলো। এই কথা শুনতে পাচ্ছেন? এ কাজ করার মুসলমানের ছেলে আছে না নাই? সে তো জানে আমি কলেমার ঘরে জন্ম নিয়েছি, কিচ্ছু না পারি তো জুমাটা পড়ি, হয়তো জুমাটাও পড়ে না, ঈদের নামাজটাও পড়ে, তাহলে তার এই সামান্য সামান্য আমলগুলো ইমানের পক্ষের আমল, কিন্তু ভিতরে তার ইমান শূন্য হয়ে গেছে, এই খেয়াল তার নাই। ভাই, তাই কখনো বিশ্বাসে ইমান চলে যায়, কখনো কাজের দোষে ইমান চলে যায়, কখনো বা মানুষের কথার দোষে ইমান চলে যায়। কিসের দোষে? কথার দোষে। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, ভাই এমনও কথা আমাদের কানে আসে যে আলেমরা দেশটা শেষ করে দিল। ব্যক্তিগত হয়তো XYZ একজন দোষ করেছে, ভাই তাহলে এর দায় তার উপরে, কিন্তু সমগ্র আলেমের উপরে পড়তে পারে না। কেউ বলল এ জমানায় অত হারাম হালাল দেখতে গেলে চলে না। ভাই কোন জমানায় হারাম হালাল কি আলাদা করে দেখার হুকুম শরীয়তে আছে? হ্যাঁ, তাহলে ওই যে তুমি হারামটাকে হালালের সঙ্গে একাকার করে ফেললে, ভাই ওটাও তোমার ইমানের জন্য খতরনাক, ক্ষতিকর। ভাই কত লোকে বলে ফকিরের পায় লক্ষ্মী, কেউ বলে খরিদ্দার লক্ষ্মী, কেউ নিজের বাচ্চাটাকে কিংবা পোতা নাতিকে বলছে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। কথা বলছেন না কেন? বলে না? বলে না? হ্যাঁ, এখন এই লক্ষ্মী হতে পারে সে অন্য ধর্মের মানিত দেবীতা, দেবী, কিন্তু তোমার কে? তোমার কে? তাহলে তুমি যখন ওইটাকে উপমা স্বরূপ আনছো ফকিরের পায়ে লক্ষ্মী, লক্ষ্মী মানে ধন,
তার মানে ফকির হাঁটলেই মাল পাবে, এই তো কেস। খরিদ্দার লক্ষ্মী, তার মানে খরিদ্দার আসলে আমার পসরাগুলো বিক্রি হবে, আমি লাভবান হব। জি ভাই, এই জাতীয় কথাগুলি নিঃসন্দেহে ঈমান বিরোধী কথা। কত লোকে বলে জি বিসমিল্লাহ গলত, কোনোদিন কানে পড়িনি আপনাদের, আজকে পড়লো। এর মানে কি? কেউ যদি কাজের শুরুতে ভুল করে তখনই বলে লোকে বিসমিল্লাহ গলত, কিন্তু একবার ভেবে বলে না যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআন শরীফের একটি আয়াত। সুবহানাল্লাহ বলে। তা গলত শব্দটি আরবি, এর বাংলা মানে হলো ভুল। তাহলে আপনার ওই কথাটার বাহ্যিক মানে দাঁড়াচ্ছে যে বিসমিল্লাহ ভুল। বিসমিল্লাহ আর বিসমিল্লাহ কি বলেছি বাবু? কোরআন শরীফের আয়াত। ভিতরে তোমার যাই নিয়ত থাক বাবা, তুমি মুখে যেটা বলছো তার মানে দাঁড়াচ্ছে কোরআনের আয়াতে ভুল। কত বলেন? ঈমানের ক্ষতি হবে না হবে না? সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, প্রিয় যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন। তাহলে এই কথাগুলোর ভিতর থেকে ভালোই বুঝলাম সামান্য প্রচলিত কথার দ্বারাই আমাদের ঈমানটার ক্ষতি হয়ে যায়। ওলামারা বলেছেন এক তো বিশ্বাসের ত্রুটিতে ঈমান নষ্ট, কাজের ত্রুটিতে, কাজের দোষে ঈমান নষ্ট হয়ে যায়। আবার দেখতে পাওয়া যায় ঈমান নষ্ট হচ্ছে কথার দোষে, অথচ নিজেকে আমি ঈমানদার বলি, চিনি, জানি। এহেন কারণে আল্লাহ বলেছেন অনেক অধিকাংশ ঈমানদার রয়েছে যে ঈমানদারগুলি আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে মনে করে, অথচ তারা ভিতরে ভিতরে মুশরিক, সেটা তারা বোঝে না।